আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন সকালবেলা তো আমার মেয়ে আর্ট করতেছিল আর ও আর্ট করার আগে আমাকে বলছিল যে আম্মু তুমি কি আমার আর্টটা একটু ভিডিও করবা? আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আর্ট করো আর আমি ভিডিও করে দিচ্ছি। আরেকটা কথা হলো, আজকে সকালে আমরা স্কুলে গিয়েছিলাম কিন্তু বাস পাইনি, এই কারণে আমাদের আবার বাসায় চলে আসতে হয়েছে। আর আসার পরে ও এই আটটা করতেছে, এখনও ও নাস্তা করে নাই, নাস্তা করবে। এটা আট করা শেষ হলে ও নাস্তা করবে। আর নাস্তা করার পরে আমি যা রান্না করব এগুলো অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার মেয়ে নাস্তা করছে আর আমিও রান্নাটা বসিয়ে দিব। আর এখানে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ দিয়ে আজকে মাছটা রান্না করব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো, তারপরে হলো মরিচ গুঁড়ো দিয়ে দিব, হালকা জিরে গুঁড়ো দিচ্ছি। তো এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে তেলটা উপরে ভেসে যায়। আর আমি এই মাছটা রান্না করার জন্য হালকা গরম পানি নিয়েছি, কারণ গরম পানি দিয়ে রান্না করলে তরকারিটা অন্যরকম মজা হয়। তো এই তো আমার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে তেমন নাড়াচাড়া করতে হবে না। আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া যদি করি তাহলে মাছটা ভেঙে যাবে। যেহেতু আমি টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়ার পরে আমার ঢাকনাটা লাগিয়ে দিব যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়। আর এখানে আমি যেহেতু তরকারিতে কাঁচা জিরা বাটা খাই, তো ওইগুলো আমি একটু বেটে নিচ্ছি। আমার মাছ অলরেডি হয়ে গেছে আর এখানে আমি বাটা জিরেগুলো একটু দিয়ে দিব। আর আমি এর মধ্যে ফ্রোজেন ধনিয়া পাতাও দিব। আর আমার ধনিয়া পাতাটা একটু কালো হয়ে গেছে কারণ আমি অনেক সময় ধরে নিচে রাখছিলাম। ফ্রোজেন যে ধনিয়া পাতাগুলো এগুলো সাথে সাথে নামিয়ে ফ্রিজে রেখে দিতে হয়, কালো হয়ে যায়। আর আমার রান্না শেষ আর চুলার অবস্থা 12টা বেজে গেছে। আর এই কারণে আমি চুলাটা একটু মুছে নিচ্ছি যাতে ময়লাটা বেশি না হয়। আর এরপরে আমি রাতের জন্য বিরিয়ানি রান্না করব। আর এই জন্য গরুর মাংসটা আমি কীভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি গরুর মাংসটা রান্না করব ঘি দিয়ে। তো আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি আর ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং তার মধ্যে লং, দারচিনি, এলাচি যা লাগে তাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি হালকা হালকা সব মশলা ইউজ করব, কিন্তু হলুদ গুঁড়োটা ইউজ করব না। আর পরিমাণ মতো তো লবণ অবশ্যই দিতে হবে। তো আর এর মধ্যে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি আর গরম পানি দিচ্ছি। এটা আর মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আর ঢাকার 2-3 মিনিট পরে আমি এর মধ্যে বিরিয়ানির মশলা, যেহেতু আমি বিরিয়ানি রান্না করবো এটা, আর বিরিয়ানি মশলা হালকা পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে কষাতে হবে কারণ মশলা যত কষাবেন ততই মজা লাগবে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিতে হবে।
আমার মেয়ের মাথার মধ্যে একটু টক দইয়ের পেক দিব। আর এটার মধ্যে তেমন কিছু দেই না, টক দই আর মধু একসাথে করে দেই। আর এতে চুল অনেক সিল্কি হয় আর খুবই ভালো। আর তো দিতে চায় না, কারণ এখন এই ঠান্ডা পড়ে গেছে, তাও বলে টলে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে শ্যাম্পু করে দিব ওকে। তো এই তো আমার দেওয়া শেষ ওর মাথায় টক দইয়ের প্যাক। আর এখন আমি আবার রান্নায় চলে যাচ্ছি। তো এই তো আমি রান্নায় চলে আসছি, আর সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি। তো ফাইনালি লুক আমার বিরিয়ানির এটা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।